আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনারা এই বেসিকটি ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে অ্যাসেটটা আছে মিনি ম্যাপ, এটা স্কোয়ার শেপে আসছে। তো আমরা চাইলেই এটাকে আমরা রাউন্ড শেপও দিতে পারি। আমরা ডাব্লিউবিপি মিনি ম্যাপে যদি যাই ম্যাপ ফোল্ডার থেকে, এখানে যে রাউন্ডেড বুলিয়ানটা আছে এটা যদি আমরা ট্রু দিয়ে দিই, এবার আমরা যদি প্লে দেই, তাহলে আমরা দেখতে পারবো যে এটা রাউন্ড হয়ে যাবে। দ্বিতীয়ত আমরা এন প্রেস করে এটাকে বড় করতে পারি এরকম। আবার যদি এন প্রেস করি এটা ছোট হয়ে যাবে। এবং আমরা আমাদের ক্যামেরার মুভমেন্ট, ক্যামেরার ভিউটা দেখতে পারবো, প্লাস প্লেয়ারের ভিউটা দেখতে পারবো। ক্যামেরাটা যদি আমরা ঘোরাই, ক্যামেরা কোথায় কোথায় ঘুরছে দেখতে পারবো। আমরা কন্ট্রোল প্লাস সাইন দিয়ে আমরা এটা জুম ইন করতে পারবো, কন্ট্রোল মাইনাস সাইন দিয়ে এটা জুম আউট করতে পারবো, জুম ইন এবং জুম আউট সুন্দরভাবে করতে পারবো আমরা এটা। আমরা যে কোনো পিওআই অ্যাড করতে পারবো যে কোনো অবজেক্টকে। আমরা যেমন এই বাড়িটা সিলেক্ট করলাম, ডিটেলস থেকে এখানে ট্যাগে গেলাম, ট্যাগে গিয়ে এখানে আমরা ট্যাগে লিখলাম অ্যাডভান্স ট্যাগে পিওআই, সেভ দিলাম। এবার যদি আমরা প্লে দিই, আমরা দেখতে পারবো আমাদের মিনি ম্যাপের উপরের বাম দিকে আমরা একটা ব্লিঙ্ক করছে। আমরা যদি বিগ ম্যাপে যাই, আমরা বিগ ম্যাপেও দিতে পারবো যে বাসাটা ব্লিঙ্ক করছে। তো এভাবে কিন্তু আমরা যে কোনো স্ট্যাটিক পিওআই অ্যাড করতে পারবো। তা আমরা ব্লিঙ্কিংটা যদি মিনিম্যাপ থেকে অফ করে দিই এবং আমরা যদি প্লে দিই, আমরা দেখতে পারবো যে এবার আমাদের ব্লিঙ্কিং ছাড়াই দেখাচ্ছে জিনিসটা। হ্যাঁ, তো আমরা এটাও মডিফাই করতে পারবো। বিগ ম্যাপে আলাদা ফাংশন দেওয়া আছে, বিগ ম্যাপও জিনিসটা আমরা করতে পারবো যদি আমরা সেটা এখানেও দিতে চাই। আমি প্লে দিলাম, প্রেস করলাম, আমরা বিগ ম্যাপেও দেখবে যে বিগ ম্যাপে আর ব্লিঙ্ক করছে না। তো আমরা এনপিসিটা যদি নেই, আমি আগে থেকে এখানে নাবমেশ দিয়ে রেখেছিলাম। তো নাবমেশ না দিলে কিন্তু এটা মুভ করবে না। পি প্রেস করে নাবমেশ দেখতে পারবো, নাবমেশ বাউন্ডারি ভলিউম। এবার যদি প্লে দেই, আমরা ডাইনামিক দেখতে পারবো, ডাইনামিক ক্যারেক্টার। এই ক্যারেক্টারের ভিতরে আমরা যে ট্যাগ আছে সে ট্যাগটা দিয়েছি, ট্যাগটা হচ্ছে এনপিসি। তো এখানে এটার মুভমেন্ট আমরা দেখতে পারবো বিগ ম্যাপে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনপিসি দেওয়া আছে। আমরা কালার চেঞ্জ করতে পারবো, এটারও কালার চেঞ্জ করতে পারবো। এটা আমরা সবুজ একটা কালার দিই, কম্পাইল। এবার প্লে দিলে আমরা দেখবো আমাদের স্ট্যাটিকটা অলরেডি নীল হয়ে গেছে, আর আমাদের যে ডাইনামিক আছে সেটাও সবুজ হয়ে গেছে। এটা যেহেতু আমরা মিনি ম্যাপে দিয়েছি, মিনি ম্যাপে হবে। বিগ ম্যাপে দিতে চাইলে বিগ ম্যাপে আলাদাভাবে দিতে হবে, এতে কালারটা চেঞ্জ করতে হবে। তা আমরা যদি রিমুভ করতে চাই, লাইক আমরা 10 সেকেন্ড পরে আমরা এটা ডিস্ট্রয় করে দেবো, ডিস্ট্রয় করার সাথে সাথে কিন্তু এটা ম্যাপ থেকে রিমুভ হয়ে যাবে। স্ট্যাটিকটাও আমরা সেভাবেই রিমুভ করতে পারবো। প্লে দিলাম, বিগ ম্যাপে গেলাম, এই যে আমাদের ইয়াটা এনসিপিটা, তো হয়ে গেল। তো এভাবে আমরা আমাদের ম্যাপটা এভাবে মডিফাই করতে পারবো। আমরা স্ক্রল করতে পারবো, জুম এবং মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করতে পারবো। এই ফাংশনও আমরা আমাদের টিউটোরিয়ালে দেখিয়েছি। আমাদের প্লেয়ারের মুভমেন্ট আমরা বিগ ম্যাপে লাইভ দেখতে পারবো, জুম করে দেখতে পারবো। তো এখন আমি আপনাদের দেখাবো আমি এরা আসলে টিউটোরিয়ালে কী কী কভার করেছি। আমরা প্রথম টিউটোরিয়ালে কভার করেছি স্কোয়ার মিনিম্যাপ বানিয়েছি। দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা দেখেছি রাউন্ড মিনিম্যাপ, কীভাবে রাউন্ড মিনিম্যাপ করতে হয়। তৃতীয় টিউটোরিয়ালে আমরা দেখেছি কীভাবে লার্জ করতে হয়। চতুর্থ টিউটোরিয়াল আমরা দেখেছি কীভাবে জুম ইন জুম আউট করতে হয়। পঞ্চমটা আমরা দেখেছি কীভাবে স্ট্যাটিক পিওআই অ্যাড করতে হয়। ষষ্ঠটায় আমরা দেখিয়েছি কীভাবে ডাইনামিক পিওআই অ্যাড করতে হয়। সপ্তমটায় আমরা দেখিয়েছি কীভাবে বিগ ম্যাপ অ্যাড করতে হয়। অষ্টমটায় আমরা দেখিয়েছি কীভাবে বিগ ম্যাপের প্লেয়ারের মুভমেন্ট দেখাতে হয়।
নবমটায় আমরা দেখিয়েছি বিট ম্যাপে কীভাবে পিওআই অ্যাড করতে হয় বোথ স্ট্যাটিক এবং ডাইনামিক। দশমটায় আমরা পিআই রিমুভটা দেখিয়েছি। আর 11টায় আমরা এটাকে আরও অর্গানাইজ করেছি, আরও সুন্দর করেছি। তো এই ছিল আমাদের টিউটোরিয়াল, আশা করি সবাই ভালো লেগেছে আপনাদের।